তার অপরাধটা কি ছিল? সে একটা মেয়ে। আচ্ছা, 1947 সালে 15ই আগস্ট, সেই দিনটা ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আর সেদিন থেকে আজ পর্যন্ত এই পুরুষ শাসিত সমাজে পুরুষরা তো স্বাধীন হলো, নারী সমাজ কি স্বাধীনতা পেল? সত্যি কি নারীরা আজ স্বাধীন? তোমরা বলতে পারো? যদি সত্যিই নারীরা স্বাধীন হতো, তাহলে মৌমিতার মতো মেয়েদেরকে এইভাবে মরতে হতো? পশুর মতো অত্যাচার করে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে? কেন? একটাই প্রশ্ন, কেন? তার অপরাধটা কি? সে নারী। আজ রাত পোহালে কাল রাখি বন্ধন। কত স্বপ্ন ছিল মেয়েটার চোখে, তার ভাইদের হাতে রাখি বাঁধবে, দুদিন বাদে তার বিয়ে, ভালোবাসার মানুষটার সঙ্গে সুখে সংসার করবে। কি হলো তার? স্বপ্নগুলোকে ভেঙে ধুপুড়ে মুচড়ে শেষ করে দিলি তোরা। হ্যাঁ, আরে পশু, তোরা ভুলে গেলি কিভাবে তোদের জন্ম হয় একজন নারীর গর্ভ থেকে? তোরা বড় হোস একজন নারীর মাতৃদুগ্ধ পান করে। আমার অসংখ্য ধন্যবাদ বাংলার মা বোনদেরকে, যারা এই ছোট্ট বোনটাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য মধ্যরাতে কাতারে কাতারে রাস্তার উপরে এসে সবাই মিলে প্রতিবাদ জানিয়েছে। আর ধিক্কার আমার এই প্রশাসনকে, যাদের উচিত ছিল এই অন্যায়কারী পশুদেরকে শাস্তি দেওয়া, তারা সেই কাজ না করে তাদেরকেই আড়াল করছে, আর এই প্রতিবাদকারী মা বোনদের উপরে অত্যাচার করছে, আর বাড়িতে গিয়ে শাড়ি চুড়ি পরে বউয়ের কোলে ঘুমিয়ে রয়েছে। ধিক্কার এই প্রশাসনকে, ধিক্কার! আমার মা বোনদের উদ্দেশ্যে বলি, তোমরা কখনো হাল ছেড়ো না, এইভাবে প্রতিবাদ জানিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত এই ছোট্ট বোনটার অন্যায়ের শাস্তি পাচ্ছে। আর যেন কোনো বাংলায় কোনো নারীর ওপরে এই অন্যায় আর না হয়। আর কান্না নয়, এবার রুখে দাঁড়াও, এবার উঠে দাঁড়াও, গজরে ওঠো বাংলা, গজরে ওঠো বাংলার নারী। বলো আর কান্না নয়, মোছো চোখের জল। শাস্তি চাই, প্রতিবাদ চাই, প্রতিবাদ।